হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে গিয়েছি গঙ্গা স্নান করতে যাবো বলে। তো একটু ঢং করে নিলাম, ঢং করে এবার আমাদের গাড়ি চলে এসেছে, তো ওতে চলে গেলাম। আমরা বাড়ির সবাই গেছি, শুধু বাবা বাদে। বাবা আগের দিন করে এসেছিলো গঙ্গা স্নান, কারণ বাড়িতে পুজো বিয়ে, তো দুটো শুভ কাজ, এর জন্য গঙ্গা স্নান করাটা তো অত্যন্ত জরুরি। মানে একটা বাঙালির আবেগ, আবেগ না নিয়ম, আবেগ কি হয় নিয়ম। তো আমরা রেল গেটে আটকে গেছি, ট্রেন যাচ্ছে এর জন্য। তো ট্রেন যাক, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা পৌঁছে গেছি, এখন সব গাড়ি থেকে নামছি। আর দেখতেই পাচ্ছ হাতে সব ড্রাম বোতল, কারণ জল নিয়ে যাব, জল স্টোর করে রাখবো। এত দূর তো রোজ রোজ আসা অসম্ভব না, আর আমাদের পুজোতে মানে গঙ্গা জলটা লাগেই, তার জন্য স্টোর করে নিয়ে যেতে হবে। আর দেখো আমার ভাই নিয়ে নিচ্ছে, মা বের করে নিচ্ছে সব ড্রাম ট্রাম, আর আমিও নিয়ে নিয়েছি, নিয়ে হাঁটতে লাগবো। দেখো এখান থেকে কত ড্রাম কিনতে পাওয়া যায়, কারণ জানে তো গঙ্গা জল নিয়ে যায় সবাই। বাবারে বাবা। আর আমি দেখো মগও নিয়ে এসেছি, কারণ আমার ডুব মারতেও প্রচণ্ড ভয় করে, তার জন্য আমি মগ নিয়ে এসেছি, মগে তুলে তুলে স্নান করবো। মানে জলটাকে সত্যি সত্যি আমি খুব ভয় করি, গঙ্গা হলে তো কথাই নেই। তো আমরা এখন হাঁটা দিয়েছি সেদিকে, তো তোমরা দেখতে থাকো। আর দেখো কি প্রচণ্ড ভিড়, মানে এখন কোনো গঙ্গা স্নানের কোনো সিজন নেই, সিজন বলতে কোনো অনুষ্ঠান নেই, তাও এরকম ভিড়। তাহলে ভাবো না, সিজন নেই বলাটাও ভুল, কারণ হচ্ছে বৈশাখ মাস, ওর জন্য। বৈশাখ মাসে তো অনেকেই স্নান করে, সেটাও একটাই। আর দেখো আশেপাশে কত সুন্দর মেলা টাইপের বসেছে, মানে দোকানপত্র বসেছে, সব মালা টালা ওইসব পাওয়া যায়। ঠাকুরের পিকচার, আর ওই সামনে নদী, কি সুন্দর লাগে উপর থেকে দেখতে। আর জানো তো ওই যে ব্রিজটা আছে, ব্রিজটা ভিডিওতে দেখিয়েছি, কি কে জানে, দেখেছি ওই দেখো যে ব্রিজটা দেখা যাচ্ছে, কাছে গেলে বুঝতে পারবো। ওই ব্রিজটা আমি আগে কোনো দিন মানে পার হয়নি, অনেক ইচ্ছে ছিল পার হওয়ার, কিন্তু গত 1 বছরের মধ্যে আমি এতবার ব্রিজটা পার হয়েছি, এতবার পার হয়েছি যে কি বলবো। আর এখানে দেখো শিবলিঙ্গ, মানে মহাদেব আছে। এটা একাই নেই, আরও আশেপাশে আরও আছে, একটা বড় আছে, দেখবে স্নান করার পর আমি সেখানে জল ঢেলেছি। সবাই দেখো কত ভিড়, কত ভিড়, সবাই স্নান করতে এসছে, দূর দূর থেকেও এসছে মনে হয়, কাছে থেকে এসছে। আমার মনে হয় যে গঙ্গায় স্নান মানেই দূর দূর থেকে সবাই স্নান করতে যায়, কাছে কাছে কেউ স্নান করে না, এরকমটা মনে হয়। তো এটা হচ্ছে আমার বিয়ের আগে গিয়েছিলাম, বিয়ের পরে আমি আর একবার গিয়েছিলাম স্নান করতে। তো এই ঘাটে না, ওটা আরেকটা ঘাটে গিয়েছিলাম, কলেজ ঘাট নাকি নাম, এটা এই ঘাটটার নাম রাধার ঘাট, আরেকটা ঘাট আছে ওটা কলেজ ঘাট। তো আমার ওই জায়গাটাই বেশি সুন্দর লেগেছিলো, ওখানে ভিড়টাও কম, আর একটু সমুদ্র সমুদ্র, মানে সমুদ্র ফিল একটু এরকম এরকম অতটাই নেই, আর পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর লাগছিলো এই কলেজ ঘাটটা। এবার থেকে গেলে ওখানেই যাবো, আমি তো ডিসাইড করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ অনেকক্ষণ পর আমি আসলাম, কেমন পেতনি মার্কা চেয়ারে হয়েছে। এই মেয়েটার বিয়ে ভাই, এই মেয়েটার বিয়ে, কেউ কি ভাবতে পারছ? উফ, পেতনি মার্কা দেখতে, তার আবার বিয়ে, আর সেদিন ভাই খুব গরম পড়েছিল, গরমের চোটে সবাই নাজেহাল হয়ে গেছিলো। আর আমরা তো আসার সময় নেমন্তন্ন করতে করতে এসেছিলাম, এটা খুব স্নান করে উঠলাম, ওঠার পর এবার মানে 2-3 জন করে, আগে আমি, আমার একটা পিসি আর আমার ভাই স্নান করে আসলাম।
মানে আমাদের ব্যাগপত্র আছে তো, তার জন্য সবাই একসঙ্গে তো আর যেতে পারি না। তারপরে আমার মা, ঠাম্মার একটা জেঠি ছিল, সে গিয়েছে। তারপরে সবাই চলে আসলো। আর দেখো আমি এখন মহাদেবের মাথায় জল ঢালবো। তো আমি মানে আমরা তো অন্য কিছু নিয়ে যাইনি, আর আমি স্নান করার জন্য মগটা নিয়ে গেছিলাম। এটা যেহেতু নতুন মগ, তার জন্য সেটা দিয়ে ঢেলেছিলাম। কিন্তু ঢালার পরে আমাকে আমার একটা দিদি বললো যে মগে করে ঢালতে নেই। তো সেটা তো আমার জানা নেই, মানে বলার পরেও আমি এখন জানি না। তার জন্য একটু মনটা বাড়িতে এসে যখন বললো তখন খুঁতখুত করছিল, খুঁতখুত না খুঁতখুত কি বলেন, তাই করছিল একটু। আর এই বড় মহাদেবটার মাথায় জল ঢালতে গিয়ে তো এই বট গাছের ঝুড়িতে আমার মাথায় বারবার ঠেকছে, কোন দিকে দাঁড়িয়ে থাকবো সেটা বুঝতেই পারছিলাম না। তো অ্যাট লাস্ট ঢেলে ফেলেছি। তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম। আমরা নিয়েছিলাম মুড়ি, ঘুগনি আর একটা আলুর চপ। মানে কী বলবো, এই জায়গাটায় খাবারের দাম প্রচণ্ড বেশি, কিন্তু দাম অনুযায়ী সামান্যই মুড়ি, ঘুগনি আর আলুর চপে তোমার 30 টাকা না ক টাকা নিয়েছিল, কিন্তু 30 টাকা না আমার ঠিক মনে পড়ছে না। কিন্তু সেই তুলনায় খাবার একটুও ভালো না, একটুও ভালো না, প্রচণ্ড বাজে খেতে। আমার এখনও কেমন লাগছে। কিন্তু গঙ্গা স্নান করে সবাই বলে বাসি মুখে যেতে হয় না, কিছু মুখে দিয়ে যেতে হয়, তার জন্য আমরা সবাই নিয়েছিলাম। তারপরে আমরা বেরিয়ে গেলাম। এবার আমরা নেমন্তন্ন করতে করতে বাড়ি যাব। তো নেমন্তন্ন করতেছিলাম একটা বাড়িতে, একটা রিলেটিভের বাড়িতে। তো তার ছাদের ওপরে, মানে 3 তলার ওপরে একটা মন্দির আছে, খুব সুন্দর মন্দিরটা। মানে মন্দিরটা দেখে আমার মনের মধ্যে একদম লাড্ডু ফুটছিল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এরপর আসবে বিয়ের ভিডিও। তো টাটা।